নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে একটা ডিম সিদ্ধ খেয়েছি। এখন ডিম সিদ্ধ খাওয়ার জন্য আমার আর রুটি খেতে ইচ্ছে করছে না। তো মা ওরা বলছে যে জয়দেবপুর একটু যাবে, বাজারে যাবে। তো আমাকে বলছে যে চাল কুমড়া কাটতে। তো এখন যাব, যে যদি রুটি খাওয়ার হয় খাবো, নাহলে না খেয়েই চাল কুমড়াটা কাটবো। যদি পরে খিদে পায় তখন যে ওই কি বেশ খাবো, রুটি খাবো। এখন যে চাল কুমড়াটা কাটি। বাজার করে মা আর বাবা চলে এসেছে। এখানে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, 15 দিনের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। এগুলো এখন এই যে এখানে কিছু আছে, এখানে কিছু আছে। এগুলো এই যে এই পলিথিনগুলোতে ভরে ভরে রেখে দিবে, আলাদা আলাদা করে রাখবে যাতে বের করে খেতে পারে, একটা দুটো বের করে খাওয়া যায়। আর একটু বরফও নিয়ে এসছে সঙ্গে করে। এই যে বরফগুলো অর্ধেকটা গলেই গেছে। এগুলো মা ওই যে পলিথিনে ভরে ভরে রাখছে। এই যে পলিথিনে ভরা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব। ও, সবগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, দুটো দুটো করে বের করে খাওয়া যায়। আমাদের ফ্রিজের অবস্থা পরিষ্কার করেছি, তারপরে পুরো বরফ হয়ে গেছে। একসাথে কয়টা করে রাখছো? একসাথে বড় পলিথিন তো, দুটো 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 করে রোজ খাওয়া হবে। আর 15 দিন নাকি মাছ টেস্ট পাওয়া যাবে, তাই জন্য নিয়ে আসা হয়েছে। আর আজকের জন্য 3টে মাছ নেওয়া হয়েছে। এই 3টে মাছ আজকে খাওয়া হবে। আরো যা নিয়ে এসছে, যে সয়াবিন নিয়ে এসছে অল্প, ভেবেছি কি ভারী হবে। সয়াবিন তো হালকাই হয় মনে হয়। এটা খোলা সয়াবিন, তাই না? খুব হালকা, আমি ভেবেছি আধা কেজির মতো হবে, তাও মনে হবে না। আর এখানে লবণ নিয়ে এসছে, লবণগুলো আমরা আলাদা করে রাখবো। সমুদ্র লবণ, এগুলো মোটা লবণ মাছ ধোয়ার জন্য, তাই না? হ্যাঁ, এগুলো মোটা লবণ মাছ ধোয়ার জন্য। আর চিনি গুঁড়ো চাল নিয়ে এসেছে। আমরা যে বিরিয়ানি খাই মাঝে মধ্যে, তার জন্য চিনি ও গাছে দেওয়ার জন্য লবণ এনেছে, এগুলো গাছে দেওয়ার জন্য লবণ এনেছে। তো আর এই যে চিনিগুলো গুঁড়া চাল নিয়ে এসছে, অনেকগুলো এনেছে। ক প্যাকেট? 1 কেজি 2 কেজি 3 4। আমরা যে পরিমাণ খাই তাতে 1 কেজিতে এই 1 মাসের বেশি চলে যাবে। আর নিয়ে এসেছে 4 কেজি। তো এগুলো এখন আমি ভরে রেখে দিই সবগুলো। মা আর বাবা বাজার করে আসার সময় কিছু শার্ট পিস নিয়ে এসছে। জামাইবাবু যখন জামাই ষষ্ঠীতে এসেছিল, সব জামাইকে তো একই রকম শার্ট দেওয়া হয়েছে। তো সেই যে শার্টটা জামাইবাবুকে দিয়ে এসছে, সেই শার্টটা যখন জামাইবাবু কলকাতায় নিয়ে গেছে, তো জামাইবাবুর বাবা তো মেশো উনি ধরে অনেক সফট লেগেছে। উনি তখন পরতে চাইছিল, কিন্তু তার ওনার ছেলেটা তো মিলবে না, তাই আর পরা হয়নি। তো মা যখন গিয়েছে, এটা মাকে বলেছে, তারপর মা এর জন্য বলেছে ওরকম শার্ট এবার পুজোতে দিতে। তার জন্য বাবা তো বেশ বেশ বলে কি, বাবা এই যে কিছুদিন পরে আবার কলকাতায় যাবে, ডাক্তার দেখাতে হবে, অনেকদিন হয়েছে। তো তার জন্য আজকে শার্ট পিস নিয়ে এসছে। এই যে এরকম একটা কালার নিয়ে এসছে, এটা হলো অফ হোয়াইট কালার। এগুলো খুব সফট, কি কাপড় সেটা আমি বলতে পারছি না। আর তারপরে নিয়ে এসছে এই যে এরকম একটা শ্যাওলা কালার। তো এটাও সফট, সবগুলোই এক কালারে নিয়ে এসছে। এক কালার বলতে 3 কালার এনেছে। আর এরকম একটা এনেছে, এটা হলো ব্রাউন কালার। তো এগুলো আজকে বিকেলে হয়তো বানাতে দিতে পারে, সবগুলো না দিলেও বানাতে দিবে। তার জন্য এখনই শেয়ার করে দিচ্ছি, যদি বিকেলে আমি যখন পড়াতে যাব তখন এসে যদি দেখে এগুলো নিয়ে গেছে, একেবারে বানিয়ে তারপর নিয়ে যাবে। আর 3টা কার জন্য এনেছে সেটা আমি জানি না। একটা তো দেওয়া হবে পুজো উপলক্ষে, দিদির শ্বশুরকে। হ্যাঁ, দিদির শ্বশুরকে, পুজো উপলক্ষে দিদির শ্বশুরকে দেওয়া হবে। আর বাবাও বানাবে, তো কোনটা দিবে সেটা এখনো ঠিক হয়নি। তো কে পছন্দ করবে সেটাও আমি জানি না। আমার বাবা মনে হয় এটা রাখবে না। আমার বাবার এরকম টাইপ একটা কালার আছে, হয়তো বা এখান থেকে যে কোনো একটা রাখে। আর আমার বাবা ইদারিং না এক কালার এরকম টাইপের শার্ট গরমে পরে আরাম হয় না, খুব নরম হয়, সফট হয়। তো এগুলো শাড়ি পরতে পছন্দ করছে। তো তার জন্য আর কি বাবার জন্য নিয়ে এসছে, বাবাও পরতে পারবে পুজোর সময়। তো এখন এগুলো আমি রেখে দিই, ঠিক না? এই জবা ফুল গাছটাতে, এই যেটাতে আজকে প্রথমবার ফুল ফুটেছে। এত বছর লাগানো হয়েছে, মনে হয় 2-3 বছর, কিন্তু এর আগে ফুল ফোটেনি। আর এই যে এখানে গোলাপ ফুল গাছটাতে 2টো ফুল ফুটেছে, কিন্তু বোনা পুজো দিতে আর মনে হয় ভুলে গেছে। ফুল দুটো আমি নিয়ে এখন দিয়ে দেবো, এই একটা আর এই একটা। এই যে, তো এই গাছে আরও কলি ছিল, অনেকগুলো ফুল হয়ে গেছে। তো এই দুটো নিয়ে আমি এখন ঠাকুরের কাছে দিয়ে দেবো। প্রথম জবা ফুলটা দিয়ে এখানে বোনা পুজো করেছে। আর প্রথমে ভেবেছিলাম এই ফুলটা এই গাছটা আর কি কেটে ফেলবে, কারণ অনেক দিন থেকে ফুল হচ্ছিল না, সেজন্য আর কি। কিন্তু আজকে অবশেষে একটা ফুল পাওয়া গেল, আর এটা দিয়ে বোনা পুজো দিয়ে ফেলেছে। এখন বাজে 7টা 15, আমি পড়িয়ে চলে এসেছি। আর এসেই দেখি যে দিদি
বসে বসে এখানে কি একটা করছে, মানে সেই আমি যখন যাচ্ছিলাম তারপর মানে আমি যখন বেরিয়ে যাব তখন থেকে শুরু করেছে। আমি দেখে গেছিলাম দাগাদাগি করছিল, এখনো সেটাই করছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যখন গিয়েছিলাম তখন দেখে এটা নিয়ে বসেছিল। কিছু কি কেটেছিস? আরে না বলিস, হ্যাঁ, যে তুই যখন বোনা যখন পড়াতে যায় তখন আমি এগুলো নিয়ে বসেছি, একটা অনলাইন ক্লাস করছিলাম আর কি। তারপরে বোনা যাওয়ার 10 মিনিট পর আমি একটুখানি এই যে এখানে মেজারমেন্ট নিয়েছি। তার মনে হয় কিছুক্ষণ পর আমার এত ঘুম পেয়েছে, আমি ভাবলাম কি যে বিছানায় গিয়ে একটু বসে বসে দেখি ক্লাসটা করি। ওমা আমি আর ক্লাস করতেই পারিনি, আমি পড়ে পড়ে ঘুমিয়েছি। তো এখন এখন হচ্ছে প্র্যাকটিস করতে আসলাম, কারণ প্র্যাকটিস না করলে এটা আমি কখনোই পারবো না, মানে যে কোনো জিনিসই প্র্যাকটিস করতে হয়। তো সেই জন্য আমি এখন বসে গেছি প্র্যাকটিস করতে। আর সন্ধ্যাবেলা এখনো কিছু খাওয়া হয়নি, বোনা এসছে, এবার খাওয়ার বন্দোবস্ত করবো, তাই না বল? আচ্ছা কর। তা এখন আমি একটু ব্রেক নিয়ে নিই। আচ্ছা, তুই তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালি আর কি। আসলে আমি ভাবলাম কি যে আজকে লাইভ ক্লাসটা দেখে আমি শিখিয়ে ফেলবো। ও মা, আমি তখন দেখে গেছিলাম এটা দাগাদাগি করেছিস, সেটা পাঠিয়ে উল্টে ফেলে। এই তো দাগাদাগি ও করেছি। এখানটা এই যে এখানে কিছুটা আছে, বোঝা যাচ্ছে না ভালো যেহেতু পেপার। আরে তার কিছুক্ষণ পরে একদম এমন ঘুম দিলাম যেমন ক্লাস আর করাই হলো না। যাই হোক, এখন আবার ক্লাসটা শুরু করতে হবে। আচ্ছা কর কর। বোনা আজকে পড়িয়ে আসার সময় এই একটা জাম্বুরা নিয়ে এসেছে, এটা নাকি ওর স্টুডেন্ট দিয়েছে ওকে খাওয়ার জন্য, ওদের বাড়ি থেকে এনেছে। তো এটা কি আজকে খাবি না কালকে খাবি? আজকে আর না খাই, কালকে দুপুরে খাবো নি। কালকে দুপুরে খাবে? আচ্ছা ঠিক আছে তাহলে। দিদি সন্ধ্যেতে কিছু খাওয়ার জন্য ওই যে সেলাই কাজ না ঠিক, মানে ওই যে কাটাকুটি যে প্র্যাকটিস, তো সেখান থেকে বেরিয়েছে, খাওয়ার জোগাড় করেছে কি এই যে এই বিস্কিটটা জোগাড় করেছে খাওয়ার জন্য। বিগ সাইজের একটা বিস্কিট জোগাড় করেছে। এরকম একটা বিস্কিট বলো খেয়ে নিয়েছে। আমি যখন গিয়েছি আমার সঙ্গে ভাত খেয়েছে, তারপর আবার ভাত খেয়েছে, তারপর একটা বিস্কিট খেয়েছে, আবার বলছে আমাকে বলতে ওর সঙ্গে বসে ভাত খেয়েছি, দুপুরের ভাত। তারপরে তখন বেশি খেতে পারেনি, মাছের মাথাটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। না মাছের মাথাটা পুরোই খেয়েছি। পুরোই খেয়েছি। তারপরে একটাই খেয়েছি। তারপর তো ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে একটা বিস্কিট খেয়েছি, দেখছি না পেট ভরছে না, তারপর আবার ভাত খেলাম। এখন আবার এই বিস্কিটটা থেকেও যারা আমাকে বলতে, তারপর আবার মাথা খেয়েছি, ইলিশ মাছের মাথা। আবার আজকে লেজা ভর্তা করতো, কিন্তু লেজা ভর্তাটা করতে পারেনি, মায়ের সময় ছিল না, রাত্রেবেলা হয়তো করবো। তো এই যে এখন এটা খাবো, এখন আমার আবার খেতে পেয়ে গেছে। এখন এটা থেকেও আবার দুটো চাচ্ছে, বলছে তুই 3টা খাস, আমি 2টো খাবো নি। তখন আমাকে দিতেই হবে, আর কি করা যায়, বুঝে তো খাচ্ছে, দেখছেন সারাটা দিন মুখটা চলতেই থাকে। চলা বল, দেখ এরকম নজর লাগাস না, খাওয়া তো ভালো বলুন। হ্যাঁ ভালো খা, খেয়ে দে মোটু একবারে ফুটবল হয়েছে। এই দোয়াটা আপনারাও করবেন। হ্যাঁ, এই যে আমি বিছানাতে এই কসমেটিকগুলো বের করে নিয়েছি, এগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করে, মানে এই ভিডিওতে শেয়ার করে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, অবশ্যই আপনারা চেক আউট করবেন। আর কোন কোন জিনিসটা কেমন সেটা আমাদের অবশ্যই জানাবেন। 9:50 এখন বাজে, তো আমি যে ভিডিও শ্যুট করে মানে যা যা কসমেটিক নিয়ে এসেছিলাম সেগুলো ভিডিওতে দেখিয়ে তারপর বিছানাটাকে গুছিয়ে, ওই যে না ওইটা তো দিদির টুপলা, ওই যে ওইখানে যেটা দেখা যাচ্ছে সাদা, ওটার মধ্যে রেখেছি কিছু, আর কিছু জিনিস গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। এগুলো গোছাবো, আজকে আর সময় পাইনি, মানে অনেকটা সময় লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে এখন যে ইলিশ মাছের লেজা ভর্তা করবো, কিন্তু মা বলছে আজকে আর করতে হবে না, কালকে দিনের বেলায় করতে। আরও মানে মানে যে কত কিছু যে এবার নিয়ে এসছি, সবাই মিলে ঝিলে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আমরা তো এবার আমাদের ফ্যামিলির সব মানুষ, হ্যাঁ সবাই গিয়েছিলাম এবার কলকাতায়, এর জন্য অনেক জিনিস আনা হয়েছে। তো মানে কতগুলো যে কালেকশন ভিডিও আসবে তার হিসাব নেই, তো আপনারা সবাই অবশ্যই দেখবেন। আর কি বলবি তুই বল। তো আমি আর কি বলবো, আমি এখন স্কিন কেয়ার করছিলাম, আর চুলগুলো কেটে বড় বিপদে আছি, সব চুলে চোখের উপরে থাকে, সেজন্য আমি ভেবেছিলাম রাউন্ড কাটবো, এই যে আমাকে আটকে রাখতে আমার হয়। বেবি হেয়ার গুলো অনেক হয়ে গেছে, আমিও ভেবেছিলাম কাটবো, কিন্তু আর কাটবো করে কাটা হচ্ছে না। তো এখন কিছুই করবো না, আমারও তো স্কিন কেয়ার করা শেষ, এখন শুয়ে বসে ফোনই দেখবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই। আর ডায়লগ এটা আমি সবসময় বলি, টাটা।